বাংলাদেশে এখন একটা মতবাদ চালু হয়েছে, ইন্টারফেইথ, আন্তধর্মীয় মতবাদ। এটা জানেন আপনারা? একই মঞ্চে দেখা যায় একজন আলেম, ঠাকুর, বৈষ্ণব, ব্রাহ্মণ, পাদ্রী, সব এক স্টেজে, সব। তারপর বলে আমরা আন্তধর্মীয় মতবাদে বিশ্বাসী। তারা বলতে চায় ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ, তবে অন্যান্য ধর্ম ভালো কিছু থাকলে নেওয়া যাবে। আপনাকে কি কোরআন শরীফ এই অধিকার দিয়েছে? আমার ভাইয়েরা, ১৫০০ বছর আগে দিন ইসলাম পরিপূর্ণ হয়ে যাবার পরে ইসলামের গণ্ডির বাইরে যে অন্য কোনো ধর্ম কিংবা মতবাদ থেকে ভালো কিছু গ্রহণ করারও কোনো সুযোগ ইসলাম দেয় নাই। প্রশ্ন হচ্ছে কেন? প্রশ্ন আসে না? বলেন। দেখেন, ওষুধ যত দামি হোক, ডেট ফেল ওষুধ খেলে রুগী বাঁচবে না মরবে? ওষুধ খুব ভালো। এই যে ক্যান্সারের ঔষধ দেয়, কেমোথেরাপি, এক একটার দাম ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০ টাকা। এখন কেমোথেরাপির ডেট চলে গেছে, এটা রুগীকে দিলে ক্যান্সার রুগী ভালো হবে না আরো জলদি মরবে? ১৫০০ বছর আগে আব্দুল্লাহ ইবনে সালামের মতো সাহাবী রাসূলুল্লাহর শরীয়তকে মানার পর, মুসা নবীর শরীয়তের কিছু ভালো কাজ করার পরে আল্লাহ তাদেরকে পূর্ণাঙ্গ মুসলিম বলে স্বীকৃতি দেন নাই। আমরা যারা ১৫০০ বছর পরে কালেমা বিশ্বাস করি, স্বীকার করি, কিন্তু জীবনের একটা বিরাট অংশে মুসা নবী, ঈসা নবীর মতো ভালো মানুষ না, বরং পৃথিবীর বড় বড় কাফের, মুশরিক, পৌত্তলিক, পথভ্রষ্টদের মতাদর্শ গ্রহণ করেছি। আমরা কয় নাম্বার মুসলিম হলাম? ইসলামের আগে যত ধর্ম এসেছে, যেগুলোকে বলা হয় সেমেটিক রিলিজিয়ন, আসমানি ধর্ম, উল্লেখযোগ্য ছিল মুসা আলাইহিস সালামের আনিত দিন, ঠিক না? মুসা আলাইহিস সালাম জীবিত থাকতে তার দিনটা ছিল আল্লাহর পক্ষ থেকে শরিয়ত। ঈসা নবীর আগমনের মাধ্যমে মুসা নবীর দিনকে আল্লাহ রহিত করে দিলেন। ঈসা নবীর দিনটা ছিল আল্লাহর শরীয়ত। ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ইসলাম পরিপূর্ণ হয়ে যাবার পরে পূর্বের সমস্ত দিন এবং শরীয়ত রহিত হয়ে গেছে, ডেট ফেল হয়ে গেছে। এখন আর ইসলাম গ্রহণ করার পরে সেই মেয়াদ উত্তীর্ণ কোনো ধর্মের মতবাদ, কোনো আমল নেওয়া যাবে না। এই জন্য সবটুকুন ভালো ইসলামে, এর বাইরে আদর্শ হিসেবে, সংস্কৃতি হিসেবে কোনো কিছু গ্রহণ করার কোনো সুযোগ নাই। এই দিন আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেলেন, সাথে আরো কিছু আহলে কিতাব মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিবের শরীয়ত ১৬ আনা মানতে লাগলো। খেয়াল করেন কথা। পাশাপাশি গোপনে গোপনে পূর্বে যেই ধর্ম মানতেন তিনি, ইহুদি ধর্ম, মুসা নবীর শরীয়তের কিছু ভালো কাজও গোপনে করতে লাগছে। আবার বুঝেন, মন গড়া না, ইসলামকে মানার পর মুসা নবীর শরীয়তের কিছু ভালো কাজ করতে লাগছে গোপনে। আল্লাহ বরদাস্ত করতে পারলেন না, সঙ্গে সঙ্গে ধমক দিয়ে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা যারা আমার রাসূল, আমার নবী, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করেছো, ঈমান আনার পরে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাইরে পূর্বের মুসা নবীর শরীয়তের কোনো কিছু মানারও সুযোগ নাই। যদি মানো, আমি আল্লাহ তোমাদেরকে মুমিন বলে স্বীকৃতি দিব না, মুসলিম বলে স্বীকৃতি দিব না। তারপর আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তার মানে আল্লাহ স্পষ্ট করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামের বাইরে যা কিছু আছে সব শয়তানি মতবাদ, মত ছাড়া কিছুই নয়। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করব, উত্তর দিবেন? কথা বল, সৎ সাহস থাকলে তো দিবেন। ১৫০০ বছর আগে আব্দুল্লাহ ইবনে সালামের মতো সাহাবী রাসূলুল্লাহর শরীয়তকে মানার পর মুসা নবীর শরীয়তের কিছু ভালো কাজ করার পরে
আল্লাহ তাদেরকে পূর্ণাঙ্গ মুসলিম বলে স্বীকৃতি দেন নাই। আমরা যারা ১৫০০ বছর পরে কালেমা বিশ্বাস করি, স্বীকার করি, কিন্তু জীবনের একটা বিরাট অংশে মুসা নবী, ঈসা নবীর মতো ভালো মানুষ না, বরং পৃথিবীর বড় বড় কাফের, মোশরিক, পৌত্তলিক, পথভ্রষ্টদের মতাদর্শ গ্রহণ করেছি। আমরা কয় নাম্বার মুসলিম হলাম? কথা বলেন, এটা কি আমার কথা? আরে ভাই, কোরআন শরীফের মানদণ্ডে যাচাই করেন কতটুকু মুসলিম হলাম। আমরা জীবনের একটা বিরাট অংশে আমাদের রাজনীতি, কেউ ন্যাশনালিজম, কেউ সেকুলারিজম, কেউ ডেমোক্রেসি, এ সবগুলোর আবিষ্কারক আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, আরো আগে প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল। তারা একজনও কি মুসলিম ছিল? কথা বলে না। বাঙালি সংস্কৃতির নামে, মঙ্গল শোভাযাত্রার নামে হিন্দুয়ানি সংস্কৃতি গ্রহণ করছে, ঠিক কিনা? তো মুসা নবী শরীয়তের ভালো কাজ করেও যদি আব্দুল্লাহ ইবনু সালাম এবং তার সঙ্গীগণ পরিপূর্ণ মুসলিম স্বীকৃতি না পান, আমরা ১৫০০ বছর পরে যারা বড় গলায় মুসলিম দাবি করি, কিন্তু আমাদের শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, আইন আদালত, সকল ক্ষেত্রেই কাফের, মুশরিক, বেঈমানদের অনুসরণ করছি, আমরা কি আসলেই খাঁটি মুসলিম হতে পেরেছি?